বিস্কুট, চিপস সহ সব ধরনের প্যাকেটজাত খাবারের মোড়কে লেখা থাকে নানা তথ্য, কিন্তু ছোট ছোট অক্ষরে লেখা সেই তথ্য অধিকাংশ মানুষের পক্ষেই পড়া বা বোঝা সম্ভব হয় না। ফলে না জেনেই মানুষ প্রতিদিন অতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত খাবার খাচ্ছেন, আর এতে বাড়ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে জরুরি হয়ে উঠেছে ফ্রন্ট অফ প্যাক লেবেলিং ব্যবস্থা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। নগরীর ব্যস্ত জীবনে মানুষ ক্রমেই ঝুঁকছে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের দিকে। তবে এসব খাবারে ঠিক কতটা চিনি, লবণ বা চর্বি রয়েছে তা অধিকাংশই ভোক্তার কাছে অস্পষ্ট থেকে যায়। যেমন এই পাউরুটিগুলোর কোনোটাতেই স্পষ্টভাবে নেই পুষ্টিগুণ কিংবা উপকরণের তথ্য। খাবারটা ভালো না মন্দ আমি কিভাবে জানতে পারি? আমার আসলে প্যাকেটের ওপরে যে লেভেলিংটা থাকে সেটাই হচ্ছে আমার জানার একমাত্র উপায়। ইতিমধ্যে এটার একটা প্রবিধিমালা আসলে রেগুলেশন খসড়া করা হয়েছে। প্যাকেটজাত খাবারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ কিংবা পুষ্টিগুণের তথ্য এমন ছোট অক্ষরে লেখা থাকে যা সাধারণ মানুষের পক্ষে সহজে বোঝা বা পড়া সম্ভব হয় না। ফলে না জেনেই প্রতিদিন অতিরিক্ত চিনি, লবণ ও প্রাণীজ চর্বিযুক্ত খাবার গ্রহণ করছে কখনো কখনো মেয়াদোত্তীর্ণ খাবারও। যে স্বাস্থ্যের জন্য মানুষ অনেক খরচ করছেন, অনেক সম্পদ ব্যয় হচ্ছে। কাজেই আমরা টাকা খরচ করে নিজেরা অস্বাস্থ্যকর না হয়ে আমরা সুস্বাস্থ্যের জন্য টাকা খরচ করতে পারবো। আমাদের এতে জাতীয় স্বাস্থ্যের মানটা অনেক উন্নতি হবে। বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে অসংক্রামক রোগ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত চিনি, লবণ ও প্রাণীজ চর্বিযুক্ত প্যাকেটজাত খাবারের ব্যবহার। বাংলাদেশে যে নিরাপদ খাদ্য আইন আছে তার মাধ্যমে এটা দেওয়া নিশ্চিত করা সম্ভব। এটা হচ্ছে ক্রেতার অধিকার, এবং যে কিনবে সে জানবে যে কতটুকু পরিমাণ লবণ আছে, কতটুকু পরিমাণ চিনি আছে, তাহলে বা এটা অতিরিক্ত চিনি তার শরীরের জন্য ক্ষতিকর। এই যে কনজিউমার রাইটস বা এটাকে আপনি হিউম্যান রাইটসও বলতে পারেন, সেই অধিকারটা নিশ্চিত করে ফ্রন্ট প্যাক লেবেলিং। ফ্রন্ট অফ প্যাক লেবেলিং হলো খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সহজ ও দৃশ্যমান সতর্কবার্তা যুক্ত করার পদ্ধতি। এতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে খাবারটিতে অতিরিক্ত চিনি, লবণ বা প্রাণীজ চর্বি আছে কিনা। আমরা যদি আমাদের দেশে এইরকম ম্যান্ডেটরি ওয়ার্নিং সিস্টেম যদি রাখি, এই জন্য যে আপনারা জানেন যে আমাদের অসংক্রামক রোগে এই মুহূর্তে মৃত্যু কিন্তু শতকরা ৭১% বেশি, এবং যতই দিন যাবে এটি কিন্তু বাড়তে থাকবে। এবং এর মূল একটি কারণ হচ্ছে যে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা গেলে কমতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকি। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।